আবার একটা নতুন আজকে একটা পোয়েম নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর, যার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। আমরা এতদিন কিন্তু জানতাম যে আমাদের নিজস্ব পরিবারই হচ্ছে আমাদের নিজের ফ্যামিলি, কিন্তু বিয়ন্ড দ্যাট থিঙ্কিং, সেই ভাবনাটার বাইরেও কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি বা আসল পরিবার কিন্তু আমরা যেটা অলওয়েজ কথা বলি বা সবাইকে বলি যে নেচার ইজ আওয়ার এনভায়রনমেন্ট। হ্যাঁ, নেচার ইজ আওয়ার most important friend, and nature is our most important part of living in this world. আমাদের এই পৃথিবীতে টিকে থাকার জন্য নেচার একটা গুরুত্বপূর্ণ পার্ট বা রোল প্লে করে। আমাদের ফ্যামিলি বাদ দিয়েও কিন্তু প্রকৃতি মাই হচ্ছে আমাদের, বা প্রকৃতিই হচ্ছে, এনভায়রনমেন্টই হচ্ছে কিন্তু আমাদের আসল ফ্যামিলি। তো সেটা নিয়ে একটা এখানে টেড হিউজ লিখেছেন যে উনি প্রকৃতি সম্পর্কে কিন্তু অনেকদিন আগেই ভেবে গেছেন যে প্রকৃতি মানে এই গাছপালা সম্পর্কে কিন্তু অনেকদিন আগে তিনি ভেবে গেছেন, এবং তার জন্য তিনি কবিতার এটা লিখেছে এখানে যে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের বা আসল নিজের পরিবার। টেড হিউজ, এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998 was a noted English poet, একজন বিখ্যাত বা খ্যাতনামা ইংরেজি কবি ছিলেন, and had been the poet laureate of Great Britain. গ্রেট ব্রিটেনের তিনি ছিলেন পোয়েট লরিয়েট, অর্থাৎ তাকে এই সম্মানিত দেওয়া হয়েছিল from 1984 till his death। এটা তার মৃত্যু পর্যন্ত কিন্তু তিনি এই পোয়েট লরিয়েট উপাধিটা তিনি ক্যারি করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, তারপর উল্লেখযোগ্য কবিতাগুলো বা বিখ্যাত কবিতাগুলি হলো বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন, অ্যান্ড টেলস ফ্রম অভিড। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন এন ওকউড। অর্থাৎ একটা ওক গাছের বনে যে এক কবি একটা কবিতাটা একটা ডেসক্রাইব করছে, বর্ণনা করছে একটা, হ্যাঁ, একটা জাদুময় অভিজ্ঞতা একটা ইয়াং চাইল্ড, বাচ্চা ছেলের, অ্যান্ড ইন্ডিকেটস, এবং এটা নির্দেশ করে দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। হিউম্যান বিংস অর্থাৎ মানুষের এবং গাছেদের, হ্যাঁ, সবসময় থাকা উচিত বা বেঁচে থাকা উচিত একটা সিঙ্গেল ফ্যামিলি হিসেবে, একটা একক পরিবার হিসেবে। ইট ফোকাসেস স্ট্রংলি, এটা গভীরভাবে বা অত্যন্ত দৃঢ়ভাবে ফোকাস করছে, মনোনিবেশ করছে অন দ্য নিড, দরকার, কিসের উপর, মানে কিসের দরকারের উপর, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মনুষ্য জগতের ভালোর জন্য, এবং মনুষ্য জগতের যে ভালো শুভাকাঙ্ক্ষের জন্য প্রকৃতি পরিবেশকে আমরা রক্ষা করার উপরে এটা কিন্তু এই কবিতাটা পুরোপুরি মনোনিবেশ করছে। রিড দ্য ফলোয়িং। দেখো, আই দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আই এখানে ইন্ডিকেটস দ্য অথর। ওয়ান্স আই ক্রেভড ইন এন ওকউড, একবার আমি একটা ওক বনে ঢুকেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আই ওয়াজ সার্চিং ফর এ স্ট্যাগ, মানে আমি কিসের জন্য ঢুকেছিলাম, ইন সার্চ অফ এ মেল ডিয়ার। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, যদিও সেখানে আমি কার দেখা পেলাম, একটা বৃদ্ধ মহিলার। আচ্ছা, এখানে ওল্ড ওম্যানটা কিন্তু আমি বলে রাখি, ওল্ড ওম্যানটা প্লেজ দ্য রোল অফ অর ইন্ডিকেটস অর সিম্বলাইজেস আওয়ার মাদার নেচার, আমাদের প্রকৃতি মায়ের কথা কিন্তু এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এখানে ওল্ড ওমেন কেন, এখানে প্রকৃতি মা আমাদের কেন ওল্ড হয়ে গেছে, তার কারণটা এখানে পুরো কবিতা গেলে বুঝতে পারবে বা পড়লে বুঝতে পারবে। অল নবলি স্টিক মানে ওল্ড ওমেনটা ক্যান নট স্ট্যান্ড ফার্মলি, সে কিন্তু ফার্মলি বা দৃঢ়ভাবে দাঁড়াতে পারছে না। হ্যাঁ, ভেরি ফেবল, ভেরি উইক, কিন্তু আনস্টেডি, কিন্তু সে কম্পমান, অ্যান্ড নবলিস্টিক অর্থাৎ কি, হিজ ফিগার ইজ সরি হার ফিগার ইজ জাস্ট লাইক এ স্টিক। ভেরি ফিবল, ভেরি উইক, ভেরি থিন বডি, অ্যান্ড র্যাগ, হ্যাঁ, র্যাগ মানে হচ্ছে হার ক্লথস আর র্যাগ মানে ওল্ড, মানে জীর্ণ, টর্ন। সি সেড, সে বলল বা তিনি বললেন, আই হ্যাভ ইউর সিগারেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তোমার সব গোপনীয়তা আমার এই ব্যাগের মধ্যে, ছোট্ট ব্যাগের মধ্যে আছে, ছোট্ট ব্যাগের ভেতর আছে। তাহলে কি বললো মাদার নেচার, যে তিনি কিন্তু সবই জানেন, আমাদের পোয়েটের সব গোপনীয়তা। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা আমরা দেখতে পাচ্ছি, দেন সি বিগেন টু ক্যাকল। ক্যাকল মিনস লাফিং ইন এ লাউড ভয়েস, ইন এ ওয়াইল্ড ম্যানার, মানে একটা বন্য ভাবে হাসি, একটা জোরে অট্ট হাসির মতন হাসি তিনি শুরু করে দিলেন। অ্যান্ড বিগেন টু কুয়েক, অ্যান্ড আই বিগেন টু কুয়েক, আমরা আর্থ কুয়েক শুনেছিলাম, সেখান থেকে কুয়েক, আর্থ মানে মানে পৃথিবী বা ভূকম্প, এখানে কুয়েক মানে হচ্ছে
কাপা। এই অট্টহাসি শুনে বা আমাদের মাদার নেচারের এই অট্টহাসি শুনে পোয়েট কি শুরু করলেন? পোয়েট কাঁপতে শুরু করে দিলেন। শি ওপেন্ড হার লিটল ব্যাগ, তিনি তার ব্যাগটি খুলে দেখালেন, ছোট্ট ব্যাগটি, অ্যান্ড আই কেম টোয়াইস, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। দ্বিতীয়বার জেগে জেগে উঠলাম মানে কি? এখন তিনি কি করছিলেন? এখন তিনি বনে গিয়েছিলেন, সেখানে তিনি ইন সার্চ অফ মেল ডিয়ারের খোঁজে গেছিলেন। এবারে তিনি কিন্তু ব্যাগের ভিতরে যেই তাকালেন সম্পূর্ণ একটা অন্য জিনিস দেখতে পেলেন। না কি দেখতে পেলেন? তাই জন্য তিনি বললেন যে আমি টোয়াইস, আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। দ্বিতীয়বার জেগে উঠলাম মানে দ্বিতীয়বার আরো অন্য কিছু জিনিস দেখছি। না, তিনি দেখলেন যে হি ইজ সারাউন্ডেড বাই স্টেয়ারিং ট্রাইব, যে তিনি ঘেরা আছেন একটা স্টেয়ারিং ট্রাইব, একটা উপজাতির দ্বারা, যারা কিন্তু তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। অ্যান্ড হিম, বা এখানে যেহেতু কবি বলছেন মি টাইড টু এ স্টেক, যে আমি বাঁধা আছি একটা খুঁটির সাথে। তাহলে যখন আমরা কোয়েশ্চেন পাবো যে হোয়াট ডিড দ্য পোয়েট নোটিস হোয়েন হি লুকড ইনসাইড দ্য লিটল ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান, তখন কিন্তু দেখলেন যে না, হি ওয়াজ সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব অ্যান্ড টাইড টু এ স্টেক, যে তিনি বাঁধা আছেন এবং তিনি খুঁটির সাথে বাঁধা আছেন, এবং তিনি একটা ঘেরা আছেন একটা পুরো বন্য প্রজাতির দ্বারা বা বন্য উপজাতির দ্বারা, চারিদিকে, যারা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। দে সেইড, তারা বলল কি না, উই আর দ্য ওক ট্রিজ। তাহলে এখানে ট্রাইবটা কারা? ট্রাইবটা হচ্ছে যে ওক ট্রিজ, অর্থাৎ ওক গাছের সমস্ত জাতিটা বা উপজাতিটা। অ্যান্ড ইয়োর ট্রু ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের আসল পরিবার। উই আর চপ ডাউন, আমরা কাটা করছি, অর্থাৎ আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক ফেলা। কিন্তু তুমি তো এখানে কোনো ভ্রুক্ষেপই করছো না, তুমি দেখছোই না ব্যাপারটার দিকে, ভালো করে নজর দিচ্ছ না। ইউ আর নট কনসাস, তুমি তো একদমই সচেতন নয় অ্যাবাউট দ্য ডিফরেস্টেশন, এই মানে এই যে বন তুমি ছেটে ফেলা হচ্ছে তার সম্পর্কে তুমি তো কোনো কনসার্নই নাও। সেটা এখানে কে বলছে? নৌক গাছগুলো বলছে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা কথা না দাও আমাকে, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি কিন্তু এখনই মারা পড়বে। whenever you see an oak tree failed, FELLED, দেখো FELLED, এটা কিন্তু ওল্ড ইংলিশ ভার্সনে লেখা। মানে এখন যেমন আমরা ফলের অন্য দেখি, ফল ফেল ফল, আগে কিন্তু লেখা হতো ফেল। বলছি যখনই তুমি দেখবে একটা ওক গাছকে, ওক গাছ পড়ে গেল, মানে একটা ওক গাছকে কাটা ফেলা হলো, সোয়া, তুমি শপথ করো, ইউ প্রমিস, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি এখনই প্রমিস করো যে তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ শেয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল মানে হচ্ছে এখানে ভাঁজ করা, তো এখানে ভাঁজ আকারে ওক গাছগুলো কি বলছে যে ভাঁজ তোমার মানে মানুষের শরীরে যেমন ভাঁজ হয়, রিঙ্কেল পড়ে, সেরকমই কিন্তু ওক গাছগুলো তার চারিদিকে কিন্তু জড়িয়ে যাবে দিয়ে রিঙ্কেলের মতো, অর্থাৎ ভাঁজ সৃষ্টি হবে, মানে ভাঁজ ভাঁজ করে দেবে আর কি। আনলেস ইউ শেয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, ব্ল্যাক ওক বার্ক হচ্ছে মানে কি, মানে কালো ওক গাছের ছাল তোমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে। রিঙ্কেল মানে হচ্ছে জড়িয়ে যাওয়া। অ্যান্ড রুট, এবং তোমাকে পুঁতে দেবে অ্যামং দ্য ওকস, এই ওক গাছে বা এই ওক বনে, হোয়ার ইউ এর বর্ন, যেখানে তুমি বেড়ে উঠেছো, বাট নেভার গ্রিউ, হ্যাঁ, কিন্তু যেখানে তুমি আর জন্মাতে পারবে না। এবারে চলে যাব তারপরে যে দিস ওয়াজ মাই ড্রিম, অর্থাৎ এবারে আমরা দেখতে পাচ্ছি যে কবির ড্রিমটা এবারে শ্যাটার্ড হয়েছে বা ব্রোকেন হয়েছে। দ্য পোয়েট হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ ডে ড্রিম, বা স্বপ্ন থেকে তিনি কিন্তু উঠে পড়েছেন, তার স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাই বলছে যে দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য বজ, অর্থাৎ গাছের ডালে, অর্থাৎ গাছের, বিনিথ দ্য বজ মানে বিনিথ দ্য আন্ডার দ্য ট্রিজ, আন্ডার দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অর্থাৎ কি he was before in a ফরেস্ট, অর্থাৎ আর ইন এ উড, আর ইন এ জঙ্গল, যেখানে কিন্তু বিনিত দা বধ মানে বোঝাচ্ছে তিনি একটা জঙ্গলের ভেতর ছিলেন, যেখানে কিন্তু জঙ্গল মানে সেখানে গাছপালা থাকবে, সেই গাছতলায় তিনি কিন্তু ছিলেন। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এই ড্রিমটা আবার কি করেছে কবিকে পুরোপুরি অল্টার করেছে, মানে চেঞ্জ হিজ মাইন্ড, পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে কবিকে। না, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওকউড থেকে বা ওকবন থেকে বাইরে বেরোলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের এই জগতে বা মানুষের সঙ্গে, মানে হিউম্যান কোম্পানি মানে তার যেখানে আর কি নেটিভরা সব বসবাস করছে সেখানে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, হ্যাঁ আমার হাঁটাটা ছিল হয়তো মানুষের মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি,
কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল গাছের মতো। অর্থাৎ এখানে কবি খুব ভালোভাবে বলছেন যে আমার এখানে হাঁটাটা হিউম্যান চাইল্ড হতে পারে, মানে আই এম লাইক এ হিউম্যান বডি, অ্যাজ আই এম এ হিউম্যান বডি, অ্যাজ আই এম এ হিউম্যান ফিগার, মাই ওয়াক ইজ লাইক অফ এ হিউম্যান, আমার হাঁটাটা হয়তো হিউম্যানের মতো, বাট মাই হার্ট ইজ বিটিং লাইক এ ট্রি। অর্থাৎ কি, his heart has changed, his feeling has changed, his mind has changed, and his he is now much more concerned, এখন তিনি অনেক বেশি চিন্তিত, and he is now feeling more about the trees, হ্যাঁ, his heart beats like a tree, যে তাদেরও বাঁচার অধিকার আছে, তারাও বাঁচবে, হুম, এই পৃথিবীকে সুরক্ষিত রাখার জন্য, মানুষ জগৎকে সুরক্ষিত করার জন্য। তাই বলছে যে আমি যখন ওর কাছ থেকে বা ওক বন থেকে বেরিয়ে এলাম, আমার হাতটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। হুম, আমার মানুষ আমার উম, আহ, এই ডে ড্রিমটা বা যে ড্রিমের মধ্যে আমি ছিলাম, সেই ড্রিমটা আমাকে টোটালি চেঞ্জ করে দিয়েছে, আমার মাইন্ড চেঞ্জ করে দিয়েছে, আমার হার্টকে চেঞ্জ করে দিয়েছে। হুম, তো ভালোভাবে দেখতে পাচ্ছি যে কবিকে না কি ইমপ্লাই করছে, কি তার মেসেজ তিনি দিতে চাইছে, যে অল হিউম্যান beings should make up in their mind that trees are also important for their living, for their existence in this world. Nature is most important, environment is most important for the well-being or welfare of the mankind ইন ফিউচার। দেখো কতদিন আগে বলে গেছে যে গাছেদের কিন্তু খুবই দরকার, এবং এই পরিবেশকে রক্ষা করাও কিন্তু খুবই দরকার মানুষের এই পৃথিবীতে টিকে থাকার জন্য। উইদাউট দেম উই ক্যানট লিভ, উইদাউট দেম উই ক্যানট ইট or take oxygen, etc etc, all we know from our childhood, যেটা আমরা ছোটবেলা থেকে জানি যে গাছেদের ভূমিকাটা কতটা। তো এটা বলছে যে ট্রিজ আর আওয়ার অ্যাকচুয়ালি ওন ট্রু ফ্রেন্ড, ট্রু ফ্যামিলি, উই শুড লিভ অ্যালং সাইড, আমাদের একে অপরের নির্ভর করে বা একে অপরের একসাথে আমাদের কিন্তু বেঁচে থাকা দরকার, বা এই পৃথিবীতে পথ চলা দরকার। নাও হোয়াট নেক্সট চলে আসো। স্ট্যাগ হচ্ছে মেল ডিয়ার, নবলি হচ্ছে আনস্টেডি, মানে যে কিন্তু ফার্ম নয়, মানে দৃঢ় নয়, যে কিন্তু ক্যানট স্ট্যান্ড প্রপারলি, ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারে না। আর সোয়ার মানে হচ্ছে প্রমিস, আর অল্টার মানে হচ্ছে চেঞ্জ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এটা সবাই পারবে, চেষ্টা করবে করার। আর এখানে হচ্ছে স্টেট whether the following statements are true or false, ট্রু ফলস এর এগেইনস্টে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে। দ্য ওমেন হেল্ড দ্য পোয়েট সিগারেটস ইন হার লিটল ব্যাগ, ওল্ড ওমেন, হুম, এটা করবে, লিটল ব্যাগেই রেখেছিল পোয়েটের সিগারেট। দ্য ট্রি ট্রাইব said that the poet is bothered to see the chopping down of the oak trees, যে পোয়েটের কি কিছু মনে হচ্ছে, ট্রি ট্রাইব বলছে যে পোয়েট ইজ বদার্ড, পোয়েট কি বিন্দু মাত্র মানে কিছু ভাবছে এই গাছ ফেলার সম্পর্কে। মনে হয় না এটা ঠিক হবে, এটা ফলস হবে, এবং সাপোর্টিভ স্টেটমেন্টটা লিখবে উম, ওই যে ইউ ডোন্ট ব্লিক এন আই, ওইটা একটা ছিল, ওইটা লিখবে। দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকোড, পোয়েট কি কখনো ওকোড থেকে বেরোয়নি, সাপোর্টিভ স্টেটমেন্ট দেবে। আচ্ছা, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টয়েস অ্যাওয়েক, দ্বিতীয়বার কখন বা দুবার কখন কবি জেগে উঠলেন, না যখন ওল্ড ম্যানটা তার ভেতরে ব্যাগের ভেতরটা দেখালো তখন সেটা হবে, লিখবে। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক প্রমিস, যদি পোয়েট প্রমিস করতে পূর্ণ করতে ব্যর্থ হন তাহলে কি হবে তার। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, আর কিটা কবিকে চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে, খুবই ইজি আছে, আরো ভালোভাবে জিনিসটা আমি লিখে দেবো। জাস্ট এই ক্লাসটি শুনে নাও ভালো করে, এবং এইগুলো জাস্ট সিম্পল কোয়েশ্চেন আনসার গুলো করার চেষ্টা করি। যখন আমরা ফার্দার আরো কোয়েশ্চেন ব্যাংক করবো, ফার্দার আরো যখন আমরা এক্সারসাইজ করবো, তখন আমি আরো ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেবো।